আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যামটাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের 9 নম্বর পর্বে। এই পর্বে আমরা একটি মজার সেকশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যামটাসিয়া সফটওয়্যারের ভিতরে অ্যানিমেশনস। এই অ্যানিমেশনটা খুবই কাজের। এটার জন্য আমরা মিডিয়া বিনে একটি ফুটেজকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর এটাকে আমরা টাইমলাইনে নিয়ে চলে আসছি। এটার ডিউরেশন একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা জুম টু ফিট করে দিচ্ছি। ওকে, এবার আমরা যাচ্ছি অ্যানিমেশনসে। এখান থেকে আমরা প্রথমে জুম এন প্যান এটা দিয়ে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এটাকে জুম করতে পারবো। ধরুন এইখান থেকে আমরা এটার স্কেলটা আপ হোক সেটা চাচ্ছি, এটা একটু জুম হোক সেটা করার জন্য আমরা এখান থেকে এটাকে স্কেল যে কোনো আমরা চাচ্ছি এই জায়গাটিতে জুম হোক, তাহলে এখানটাতে রেখে এখানে দেখুন একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। এটার হাইট আমরা কম বেশি দিতে পারবো, যত কম দেব তত অল্প সময়ের ভিতরে এটুকু জুম হবে। দেখুন এটাকে আমরা যত বাড়িয়ে দেব তত এটার জুমের ডিউরেশনটা বাড়বে। এটা দেখুন অনেক সময় ধরে জুম হলো। জুম হওয়ার পরে আপনি যদি আবার চান এটাকে ফিট করতে, আগে যে অবস্থায় ছিল ফুল স্ক্রিন সেই স্ক্রিনে আনতে, তাহলে এখান থেকে স্কেল টু ফিটে ক্লিক করবেন, তাহলে এখানে আরেকটি অ্যানিমেশন ক্রিয়েট হবে ফিট হয়ে যাওয়ার জন্য। দেখুন এটা জুম হয়ে আবার ফিট হয়ে গেল। এটা হচ্ছে এই জুম এন প্যানের কাজ। এটা দ্বারা আপনারা জুম করতে পারবেন আপনাদের ফুটেজটিকে অথবা যে কোনো ধরনের এলিমেন্টকে। আমরা এই কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিচ্ছি, অ্যানিমেশনগুলোকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট। এগুলো ডিলিট হয়ে গেল। এর সাইডে আছে দেখুন অ্যানিমেশনস। এটার ভিতরে যদি আমরা যাই এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব। একটি আছে কাস্টমভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো। ফুল অপাসিটি, নো অপাসিটি, রিস্টোর, স্কেল ডাউন, স্কেল টু ফিট, স্কেল আপ, স্মার্ট ফকিউস, টাইল লেফট, টাইল রাইট, এগুলো আমরা ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে দেওয়া আছে। এখান থেকে যদি আমরা নো অপাসিটিটা এখানে এনে ছেড়ে দিই, তাহলে দেখবেন যেখানে আমরা এটা রাখবো সেখান থেকে অপাসিটি ডাউন হওয়া শুরু হবে, অপাসিটি কমে যাবে। ফুল অপাসিটি যদি আমরা এর পরে দিয়ে দিই, তাহলে এখানে তো অপাসিটি ছিল না, এটা এই কি ফ্রেমটা অপাসিটি কমিয়ে দিয়েছে এবং এই কি ফ্রেমটা অপাসিটি আবার ফুল করে দিবে। এরপরে আছে রিস্টোর দেখা আগে আমরা এই কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে স্কেল ডাউন এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবেন এই কি ফ্রেম থেকে এর স্কেলটা ডাউন হওয়া শুরু হবে। এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো, অ্যানিমেশনটিকে ডিউরেশন কম হবে, কম সময়ের ভিতরে অ্যানিমেশনটি হয়ে যাবে যদি আমরা এটাকে ছোটো করি। বড় করলে অ্যানিমেশনটা অনেক সময় ধরে হতে থাকবে। দেখুন এই অ্যানিমেশনে আমরা কিছু সেটিংস পেয়ে যাব। আমরা যদি অ্যানিমেশনের উপরে রাইট ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনটিকে কাট করতে পারবো, কপি করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। এডিটিং স্ক্রিনের ভিতরে গেলে আমরা এখানে কয়েকটি অপশন পেয়ে যাব। এইগুলো হচ্ছে আপনার ইফেক্টটা কয়েকটি স্টাইলে অ্যাপ্লাই হবে। আমরা সবসময় এটাকে তৃতীয় নম্বরের যেটা আছে লিনিয়ার, এটা ইউজ করব। এটা ইউজ করলে পুরো ডিউরেশন জুড়ে সমানভাবে ছোট হতে থাকবে বা সমানভাবে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। কিন্তু এখান থেকে যদি আমরা অন্য একটি দিয়ে দিই, এই দ্বিতীয়টা দিয়ে দিলাম, তাহলে দেখুন প্রথমে আসতে হয়ে মাঝখানে গিয়ে ফাস্ট হবে। এর পরেরটা যদি আমরা দিয়ে দিই স্পেরিং, এটা দিয়ে দিলে এবার যদি আমি প্লে করি তাহলে দেখবেন এটা একটা ড্রপ আকারে প্লে হলো, দ্রুত জুম আউট হয়ে আবার ড্রপ নিলে একটা। আর পরেরটা যদি আমরা দিয়ে দিই তাহলে বাউন্স করবে, দেখবেন এটা দেওয়ার পরে আমরা প্লে করছি, দেখুন এখানে একটা বাউন্স খেলো। অ্যানিমেশন যে কোনো অ্যানিমেশন ইউজ করি না কেন আমরা এটা রাখবো হচ্ছে লিনিয়ার। এটা রাখলে পুরো অ্যানিমেশন জুড়ে সমান ডিউরেশনে সে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। দেখুন এরপরে আর একটি অপশন আছে হাইড প্রপার্টিস। আমরা এটা প্রপার্টিস থেকে হাইড করতে পারবো। এবার আমরা দেখি কিভাবে আমরা কাস্টমভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবো। এই অ্যানিমেশনটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট বাটন চাপতে পারি অথবা রাইট ক্লিক করে ডিলিট ক্লিক করলে অ্যানিমেশনটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা দেখি এই কাস্টম যে সেকশনটি আছে এইটা যদি আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে একটি অ্যানিমেশন আমাদের এখানে চলে আসবে। অ্যানিমেশনটা এখন কোনো কাজ নাই, এটা একদম ফুল ফাঁকা আছে। আমরা যদি চাই এটা প্রথমে যেভাবে প্লে হচ্ছে এইভাবে না হয়ে অপাসিটি ডাউন থেকে যদি অপাসিটি আপ হয়, তাহলে অ্যানিমেশনটির শেষ মাথায় একটি ক্লিক করব, তাহলে দেখবেন এটা রেড হয়ে যাবে। রেড হয়ে যাওয়ার পরে আমরা প্রপার্টিসে চলে যাব, ভিডিও প্রপার্টিজে এখান থেকে অপাসিটিটা 100% থাকবে এবং অ্যানিমেশনের প্রথমে আসবো। প্রথমে ক্লিক করলে এবার আমরা এটা অপাসিটিটাকে ডাউন করে দেবো, একদম 0 করে দেবো। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখুন 0 অপাসিটি থেকে 100% হয়ে গেল, সুন্দরভাবে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এভাবে আপনারা চাইলে স্কেলটাকেও বাড়াতে পারবেন। আমরা এটা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এটা স্কেল আমি চাচ্ছি এখানে জুম হবে, তাহলে এখান থেকে আমরা স্কেলটাকে বাড়িয়ে নিয়ে এটাকে এদিকে একটু সরিয়ে দেব, এই জায়গাটি জুম হবে। তাহলে দেখবেন এটা ফেড ইন হয়ে ওপেন হলো এবং এটা জুম হলো। আবার যদি চাই আমরা আগের অবস্থায় ফেরত আনতে, তাহলে এই রিস্টোরটাকে সিম্পলভাবে নিয়ে আসতে পারি অথবা আবার কাস্টমটা নিয়ে এখানে ছেড়ে দিয়ে এটা একটু ছোট করে দিচ্ছি, রিসেটে দিয়ে দিলে সবগুলো রিসেট হয়ে যাবে। সেটিংস আমরা যা পরিবর্তন করেছি দেখুন এটা অপাসিটি ফুল হলো, জুম হলো এবং জুম আউট হলো। এভাবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশন তৈরি করতে পারবেন এই কি ফ্রেমের মাধ্যমে।
আমরা এগুলোকে ডিলিট করে দিয়ে আমরা অন্য আরেকটি জিনিস দেখি। আমরা অ্যানিটেশনস থেকে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটাকে আমরা নিয়ে নিলাম ওপরে লেয়ারে। এটা অপাসিটি যে আমরা কমিয়েছিলাম সে অবস্থায় আছে। এটা ভিডিও প্রপার্টিসে গিয়ে এটাকে আমরা রিসেট করে দেব। ওকে, এবার আমাদের ওপরে একটি শেপ আছে, এই শেপটিকে আমরা ছোট করে নিচ্ছি। এবার দেখুন এই শেপের ওপরে যদি আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করি, কাস্টম অ্যানিমেশন নিয়ে এই শেপের ওপরে নিয়ে ছেড়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটা ডিউরেশন এইভাবে আছে। এবার আমরা অ্যানিমেশনের শেষের মাথায় ক্লিক করে এটাকে আমরা এদিকে মুভ করব। সেজন্য শেষের মাথায় ক্লিক করে এটাকে এইদিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। তাহলে দেখুন কি হবে, এখন এই পাশে আছে, এটা এই সাইডে চলে আসবে। এটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে লিনিয়ার করে দেব। তাহলে সমানভাবে সমান ডিউরেশনে এই সাইড থেকে ওই সাইডে চলে আসবে। এবার আমরা প্লে করলে দেখবেন আস্তে আস্তে এই সাইডে চলে আসলো। এভাবে আপনারা একাধিক কি ফ্রেম নিয়ে এভাবে আপনারা এটাকে অ্যানিমেশন করতে পারবেন। এটাকে আবার আমরা নিচে নিয়ে আসছি। এবার দেখুন, এবার যদি আমরা প্লে করি তাহলে এটা প্রথমে ডান সাইডে গেল, এরপরে এটা নিচে চলে আসলো। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন এই ক্যামটাসিয়া ব্যবহার করে, যেটা কিনা প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, যেমন প্রিমিয়ার প্রোতে আপনারা পেয়ে যাবেন কি ফ্রেম। এভাবে আপনারা এগুলো ইউজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন। এই ছিল অ্যানিমেশনস নিয়ে আজকের পর্ব। আশা করি আপনারা অ্যানিমেশন সেকশনটি বুঝতে পেরেছেন। আপনারা সকলে প্র্যাকটিস করবেন, তাহলে এটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।